ছোট দোলনা মতো, কিন্তু গাইস আমি আবার চলে আসলাম এই হ্যাপি ভ্যালি পার্কে। এদিকে দেখো, এখানে আমার ভাই টিকিট কাটলো 3-4 জনের জন্য। কত করে নিল? এই টিকিট কত করে নিয়েছে রা? 40, 160 টাকা পড়লো আমাদের 4 জনের টিকিট মনে হচ্ছে। এবারে ওই দিক থেকে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এই যে সামনে ওয়াটার পার্ক। যেহেতু আমরা বিকালে এসেছি, ওয়াটার পার্কে যাব না, আমরা এদিকে যা টুকটাক জিনিস আছে সেগুলো চাপবো, চেপে কন্টিনিউ করবো সব কিছু। এদিকে দেখো ওয়াটার পার্কটা। এখানে এই গাড়ি আছে, এই গাড়ি আগের বারে এসে চালিয়েছিলাম, কিন্তু এবারে চালাবো না, দরকার নেই। এখানে এসেছি, এখানে এসে এখানে একটা আমার চাস্তো ভাইয়ের দেখতে পেলাম। এ দেখো, এই যে চাস্তো ভাইয়ের উপরে লেখা আছে কেবলমাত্র শিশুদের জন্য, কিন্তু কি হবে, ওখানে বাচ্চা মানুষ যেতে। এই পাশ থেকে দোস্ত যাচ্ছে। এখানে আমরা দেখতে পেলাম ভূত বাংলো, তো চলো ভূত বাংলোয় যাই, দেখি ভূত বাংলোয় কি আছে, দেখা যাক। এই যে দেখো পোস্টার, কত করে টিকিট নেয় কি জানি না। ফার্স্ট টাইম এসেছি, এখন দেখা যাক ভূত বাংলোয় গিয়ে কীরকম এক্সপিরিয়েন্স হয়। চলো তোমাদেরকে দেখাই। ও গাইস, আমরা ভূত বাংলোয় যাবো এবারে। এখানে সব ফোন দিয়ে দিচ্ছে আমার কাছে, সব ভয় লাগবে বলে। এদিকে দেখো, এই যে ওই জায়গায় টিকিট কাটলে গেল। এই ভূত বাংলোর টিকিট 50 টাকা করে নেবে পার পার্সন। আমরা এখানে 4 জন আসি, সেখানে 50-50 করে এক একজনের টিকিট নিয়েছে। দেখা যাক এখন ভিতরে গিয়ে কীরকম লাগে। এই দিকটা দেখো, এদিকে একটা রাইড আছে ছোটো মতো, ডাইনোসর আছে, তারপরে এদিকে ডলফিন, আর এদিকে কিছু। ও ভাই সাহেব, এর ভিতরে গিয়ে তো ভিডিও করতে দিল না, দেখাতে পারলে খুব মজা লাগতো, কিন্তু আমরা তো ভয়তে শেষ। এদের অবস্থা খুবই খারাপ, এদিকে আরেকজনের অবস্থা খুবই খারাপ। আমার অবস্থা খারাপ না, আমি যেহেতু মজা করছিলাম ওদের সাথে, কিন্তু কিছু করার নেই, দেখাতে পারলাম না, ভিডিও করতে বারণ করে দিয়েছিল। কি করব, তোমরা যখন আসবে তখন বুঝতে পারবে, এসে দেখে কীরকম লাগে। হেভি সুন্দর, কিন্তু লাস্টের ভূতটা আমাকে ভয় দেখিয়ে দিল, কিছু করার নেই। এত জোরে এসে ঝাপটা দিল, কিন্তু ভয় খেয়ে গেলাম। আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম এই সাইডে কিছুই ছিল না, এখন তখন নতুন নতুন জিনিস। এই সাইডে এই ঘোড়া ছোটো মতো, এই সাইডে একটা রাইড আছে, ছোট রাইড, কিন্তু এই রাইডটাই চাপবো না, আমি উঠবোই না, যতই যা বলুক আমি উঠবোই না এই সাইডে। এইদিকে এই রাইডটা খুবই সুন্দর লাগছে, কিন্তু সুন্দর দেখলেই হবে না, উঠবোই না আমি। এদিকে ছোট টয় ট্রেন আছে, কিন্তু উঠবো না। তো গাইস, এবারে আমরা যাচ্ছি। বাবা এখানে এত পানি। এবারে আমরা যাচ্ছি, ভাইরা সব পিছনে আছে, যেহেতু আমি একাই, ওরা আসছে। আমি এবার যাব সামনে 5D হল আছে, 5D হলে দেখবো কীরকম শো দেখায়। দেখেছি একবার যেহেতু, এবার আজকে দেখি কীরকম শো দেখায়। ক্যামেরাটা কি ভালো লাগছে। সামনেই 5D হল আছে, 5D শোতে আমরা চলে আসলাম, কিন্তু এখানে চালু করা হয়নি, এবারে হবে চালু করা। সামনে কী সব দেখাচ্ছে, আমরা এখানে সব বসে পড়লাম, এখনই চালু হবে। এইখানেই একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটি হচ্ছে 5D শো দেখার জন্য পার পার্সন 50 টাকা করে দিতে হবে। যেহেতু আমরা 4 জন ছিলাম, সেই জন্য 200 টাকা দিয়ে 4টে টিকিট কেটে নিলাম। তো তোমাদের এইটা মাথায় রাখতে হবে, এটা ফ্রি না, এটার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। এই যে 5D শো তো শেষ হয়ে গেল, তো আর কি করব, এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। এই পার্কটি বিড়ায় অবস্থিত, তো তোমরা ঘুরে আসতে পারো পার্ক থেকে। পার্কটা ছোট হিসেবে অনেকটাই সুন্দর, আর যারা ওখানে ওয়াটার পার্কে যেতে চাও তারাও যেতে পারো।
শুধু ওয়াটার পার্ক ঘোরার জন্য, কিন্তু পুরোটাই ঘুরতে পারবে কম সময়ের মধ্যে। এখন পার্কটা আরও বড় করেছে, সেই বড় জায়গাগুলোই আরও রাইড বসিয়েছে, সেই রাইডগুলোই তোমরা এনজয় করতে পারো এবং বন্ধুদের সাথে ঘুরে আসতে পারো। হ্যাঁ, কিন্তু আমি তোমাদের একটা জায়গায় যেতে বলবো, এখানে যেটা ভূত বাংলো আছে ওটাই তোমরা ঘুরে আসতে পারো। ওটা আমার খুব ভালো লেগেছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, ওটা থেকে ঘুরে আসতে পারো। আজকের জন্য এইটুকুই, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো আবার দেখা হচ্ছে পরের যে কোনো একটি ভিডিওয়। তো টাটা, বাই বাই।